বাঙালি গো, এটাই সমস্যা। হাঁটতে হাঁটতে তারপর পিঠ দেয়ালে এরকম ঠেকে যায়। তারপর প্লেয়ার একজন যুক্ত করতে হবে। মোসাদ্দেক কলম আগেই নিতে পারতো, এই ঢাকা টিমটায় মোসাদ্দেক কলম আগেই নিতে পারতো। মানে এদের ভাই, এদের নিয়ে কথা বলতো এখন কেমন যেন লাগে। এদের নিয়ে কথা বলতো এই যে সুজন, তারপর যে টিম ম্যানেজমেন্ট যারা আছে, সাকিব খানের এখানে কথা বলবো না। সে সে তার পছন্দের প্লেয়ার, দুইজন প্লেয়ার সেই টিমেও রাখে নাই। মানে এরা কি রাজনীতি করতেছে সাকিব খানের সাথে, করুক রাজনীতি, এরা করুক। ফাইনালি মোসাদ্দেক হোসেন দলে আসছে। এখন একাদশটা কেমন হতে পারে, বা জেসন রায় আসলে পর এগুলো নিয়ে আলোচনা বিস্তারিত সম্পূর্ণ ভিডিও দেখেন ভাই। আমাদের বাংলাদেশের মানুষে হাঁটতে হাঁটতে যদি শেষ হয়ে যায় তারপর আনে। এখানে কলম এমনি একটা স্পিনার সংকট ছিল, অপুকে এনেছে, রানাকে এনেছে, ঠিক আছে। রানার আগে মোসাদ্দেক চান্স পায় এই একাদশের। রানার আগে মোসাদ্দেককে আগে দলে ঢুকে নিয়ে কথা ছিল, সেখানে মোসাদ্দেককে না নিয়ে জগা কিসির একটা করে এই কোথা থেকে রঞ্জন মঞ্জন চতুরঙ্গা মসুরঙ্গা এই সমস্ত ঢুকাইয়া দলটার একদম শেষ করে দিয়েছে। বাংলাদেশে একটা প্লেয়ার ওই চতুরঙ্গা ডিসিলভার থেকে কি মোসাদ্দেক কি খারাপ? মোসাদ্দেক কি খারাপ? আর এখন এই ব্যাটারে আনছে আজকে যুক্ত হয়েছে, আগামী ম্যাচও খেলবে রংপুরের বিপক্ষে, দেখা যাক কী খেলে। কিন্তু এটা আমার কাছে ভালো কোনো বিষয় লাগলো না যে হারতে হারতে শেষ হয়ে গেলাম তারপর যুক্ত করলাম, এটা কোনো কথা? বাঙালি এইটাই অবস্থা। এখন কী বলবো, সাকিব খান বলছে না যে সময় লেট হয় কেন, তারপর বলে আমি তো রেডি টুডি বসে আছি যে আসবো। আর এক বাঙালির কাছে জিজ্ঞেস করলাম, সেই বাঙালি বলে না আরও অনেক বাঙালি আসা বাকি আছে। তারপর আবার একটু পর জিজ্ঞেস করলাম যে আসবো আমি, না আরও বাঙালি কিছু বাকি আছে। তাই দেখেন এই যে বাঙালি দেরি করতেছে, আমার কি মানে এই যে কথাটা, আমি তো সাকিব খানের মতন কথাই বুঝেই বলতে পারলাম না। এইটাই বাংলাদেশে এই অবস্থা। দেখা যাক এখন একাদশটা কেমন হতে পারে। এখানে জেসন রায় যদি আজকে আসে, জেসন রায় কোনো খবর পাই না, জেসন রায় আসতে পারে, আজকে আসবে সম্ভবত, আজকে আসবেই জেসন রায়, তানজিম তামিম, লিটন দাস। 4 নাম্বার হয়েছে হাবিবুর রহমান সোহান। এখন সোহান একাদশ চান্স পাইবে, সোহান এখন 26 আবার নাও পাইতে পারে। হাবিবুর সোহান, মোসাদ্দেক, 6 নম্বর তিশারা, 7 নম্বর হয়েছে জিয়া একটা বলা থাকে বিদেশি, হামজারে আমি ধরবো এখানে, হামজা বা একটা বিদেশি। 7 নম্বরে 8 নম্বরে মোস্তাফিজ হয়েছে 9, 10 নম্বর আলাউদ্দিন, 11 নম্বর মুগ্ধ। এই হয়েছে একাদশ। এখন যদি একটা বলার অপশন কমিয়ে আবার যদি 26ও রাখতে চায় রাখতে পারে। এখন বিদেশি যেহেতু ডিসিলভারও লাগবে না, রঞ্জনকেও লাগবে না, যেহেতু মোসাদ্দেক আইসে, সে 2-3 ওভার 4 ওভার অনেক সময় করে ফেলতে পারে। এখন এইটা হচ্ছে মূল কথা, মূল টপিক। এগুলো নিয়ে কথা আর বলতে চাই না। আজকে দেখা যাক আগামীকাল কি ম্যাচে কি প্রত্যাশা নিয়ে আসতে পারে। এই একাদশটা যে জেসন রায়, তানজিম তামিম, লিটন দাস, 4 নম্বরে হাবিবুর রহমান সোহান, 5 নম্বরে মোসাদ্দেক, 6 নম্বর তিশারা বেহরা, 7 নম্বরে আমরা সাব্বিরে ধরি, 7 নম্বরে সাব্বিরে ধরি এখন, 7 নম্বরে সাব্বির, 8 নম্বরে মোস্তাফিজ, 9 নম্বরে আলাউদ্দিন, 10 নম্বর হয়েছে নাজমুল ইসলাম অপু, আর হয়েছে 11 নম্বরে রানা বা মুগ্ধ যেই যাও। তাহলে বলার কয়টা হয়? মুগ্ধ, মোস্তাফিজ, আলাউদ্দিন, তারপর হচ্ছে দিয়া অপু, মোসাদ্দেক, তিশারা ফেরা, এই 6 জন বলার থাকবে। এই 6 জন বলার থাকবে, 6 জনে 5 জনে বল করবে, তাহলে টিমটা ব্যালেন্স হয়। মূর্খরা যদি এইগুলো ভুল করে আজকে এবারও, তাহলে এগো কী যে বলবো সেটা ভাষায় প্রকাশ করতে পারি না। এদের নিয়ে কিছু বলার নাই। ফাইনালি মোসাদ্দেককে দলে ঢুকেছে, ভালো লাগছে। এটা একটা ভালো খবর যে মোসাদ্দেক বাংলাদেশ একটা প্লেয়ার দলে ঢুকেছে। এইটা যদি আগে থেকে করতো তাহলে বেটার হইতো। ধন্যবাদ। আপনারা কমেন্টে জানান যে একাদশ কেমন হয়েছে, পছন্দ হয়েছে না আপনাদের ভালো লাগে না সেটা বলবেন।